গ্রেফতার করো মইনুল হকের বিচার চাই। যৌতুক বিচারী পত্নীর ওপৰত শাৰীৰিক আৰু মানসিক নিৰ্যাতন কৰাৰ অভিযোগ পছন্দ স্বামীৰ ওপৰত। যৌতুকৰ বাবে এগৰাকী 2.5 বছৰীয়া পুত্ৰ সন্তানৰ মাতৃক নানা ধৰণৰ শাৰীৰিক আৰু মানসিক নিৰ্যাতন তথা অত্যাচাৰ কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে স্বামী মইনুল হকৰ আৰু তেওঁৰ পৰিয়ালৰ ওপৰত। তাৰ বাবে স্থানীয় ৰাইজে লম্পট মইনুল হকক গ্ৰেপ্তাৰ কৰাৰ দাবীত সাব্যস্ত কৰিলে তীব্ৰ প্ৰতিবাদ। উল্লেখ্য যে চুকাৰঝাৰ গাঁৱৰ আইনাল হকৰ ছোৱালী বেগম নেছাক 5 বছৰ পূৰ্বে বিবাহত আবদ্ধ হৈছিল পছন্দ মইনুল হকৰ লগত। কিন্তু বিবাহৰ পিছৰে পৰা বেগম নেছাক নানান শাৰীৰিক আৰু মানসিক অত্যাচাৰ চলাই আহিছিল স্বামী মইনুল হকে। পুনৰাই 3 লাখ টকাৰ যৌতুক নিদিয়াৰ বাবে মইনুল হকে পত্নী বেগম নেছাক শাৰীৰিক আৰু মানসিক অত্যাচাৰ কৰা বুলি গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে। বেগম নেছাক বৰ বেয়াকৈ মাৰধৰ কৰি মাকৰ ঘৰত পঠিয়াই দিয়াত মইনুল হকৰ ওপৰত ডাঙৰ খাই উঠিছে বোৱাৰীগৰাকীৰ পিতৃ পৰিয়ালৰ লগতে স্থানীয় ৰাইজে। এই ঘটনা কেন্দ্ৰ কৰি মইনুল হকৰ বিৰুদ্ধে বোৱাৰীগৰাকীৰ পিতৃ পৰিয়ালে আলপতিছৰ আৰক্ষী থানাত এখন এজাহাৰ দাখিল কৰা বুলি জানিব পৰা গৈছে। দক্ষিণ বৰপেটাৰ পৰা আবু মুতালকৰ ৰিপৰ্ট, আসাম লাইভ 24। 30,000 টাকা চাইলো, 30,000 টাকা দেওয়া হইলো। দেওয়ার পরে মেয়েটার ঘর আসছিল, সেই ঘরটাও চাইলো। পরে হে মেয়েটা সেই ঘরটাও নিয়ে গেল, ঘরটাও দিল। ঘরটা দেওয়ার পরে ফির আবার রিভিট টেহা লাগে 3 লাখ। 3 লাখ টেহা লাগে, নাই কিছু আইনাল বাড়ার কিছু নাই। আমরা একখানে থাকি, আমরা জানি, আর সবসময় একসাথে চলাফেরা করি আমরা সবাই। যখন না দিলাম, 2টা গরু আছিল, 2টা গরু বেশি 1 লাখ টাকা দিছে। এখন তার মানে বাকি আরো 2 লাখ টাকা লাগে, টাকা পয়সা নাই আর দিয়েও পারে না। পরে এই যে মেয়াটাও আর নেয় না। এতে কি কয় 2 লাখ টাকা দিলে হ্যাঁ মেয়া নিব। এখন কইতেছে 2 লাখ টাকা হইলে আমি নিব, নাহলে আর নিবই না। সেইটাই আমার স্যারের কাছে একটা ইনসাফ চাই, উচিত বিচার দামাকে লাগে সমাজের ফলে। নিয়ে মায়ের দূর করছে। আমি একবার শেষের বেড়া রাইতে আয়া ফটো ধরছিলাম, তাও আয়া হারি নিচ্ছে। আপনার যে মার ধর করে আপনার হাহুরি হহুরে এইবিলাক নধরে নাকি কথা বিলাক? ধরে সেই হুকুম দিয়ে দেয় বিদেশে পড়াই না বাস দিয়া। আমার বাচ্চাটা হইলে বাস দিয়ে আমার বেরিয়েছিল, ফোন করে আইনে কাম করা হারি না। আপনার স্বামীর বাহিরেও আরো পরিবার আরো কোনো ভাই ইয়ার জড়িত আছে নাকি? জোর আছে, আমার যাও কব আমার তো আর টেহা নাই, আমার টেহা আছে তো আমার দেওরে কব আর বিয়া করার মতো। তারপরে মেয়েরা আইলো, আইসা টেহা ছিল, 30,000 টাকা হ্যান্ড ক্যাশ দিলাম। তারপর ঘরটা নিল, মেয়ের নামের ঘরটাও দিয়ে দিল। দেওয়ার পর কিছুদিন মাসে 6 থাকলো ভালো, তারপর মারধর খুব করলো। 2.5 বছর মানে গেল পার। কেরা মারধর করলো? এই ময়নাল জামাই ময়নাল। একদিন ওই দেশের মানুষ নিয়ে বসলাম, বসার বাদেও ময়নালরা ইচ্ছা করলো। তার বাদে ঘুরে আসে আবার মেয়া করলে যে 3 লাখ লাগবে। 3 লাখ করে দিব মারি, তোমার গরু 2টা গরু আসলে বেচাইনি করে মেয়েটাকে আমি 1 লাখ টাকা দিলাম। যা টাকা। হ্যাঁ, এই হিসেবে 2.5 বছর পার হয়। 2.5 বছরের মধ্যে এই মেয়েটা এনে বাচ্চা রাখছি। আর 80,000 করে 3 লাখ দিলে মেয়ে নেবো না। যৌতুক আরো 3 লাখ লাগে। এই 3 লাখ আমি দিওয়ার হবো না, ওরা দিয়ে দেবেন। আর বিচারটা আসাম সরকারের কাছে আমার ফোনকে মেয়া করছে। এখন কাজ করছে কোন থানায় করছেন? আলপতি থানায়। আলপতি থানা।